আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের, চিফ কনসালটেন্ট, শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, কার্ডিওলজিস্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজি নিয়ে চিকিৎসা করতেছি এখানে। আমরা আজকে আলাপ করব করোনারি ইন্টারভেনশন সংক্রান্ত যে চিকিৎসা তা সম্পর্কে। করোনারি ইন্টারভেনশন কাদের করা হয়? প্রথমত যাদের হৃদরোগ থাকে, হৃদরোগ বলতে যাদের হার্টের অ্যানজাইনা বা হার্ট অ্যাটাক হয়, বা আমরা যাদেরকে হার্টের রক্তনালীতে ব্লক থাকে তাদেরকে যে চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি সেটা নিয়ে আমরা আলাপ করব। প্রথমত হলো, যদি কারোর রোগ ধরা পড়ে যে তার হার্টে ব্লক আছে বা তার অ্যানজাইনা সাসপেক্ট করা হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা প্রথমত করে তাকে আমরা রোগ ধরার চেষ্টা করি এবং সে শারীরিকভাবে পরীক্ষা করার জন্য ফিট আছে কিনা সেটার চেষ্টা করি। প্রথমত আমরা ইসিজি, ইকো এবং ইটিটি এবং অন্যান্য রক্ত পরীক্ষাগুলো করি। পরবর্তীতে আমরা তাকে বলি এনজিওগ্রাম করার জন্য। এনজিওগ্রাম হলো একটা পদ্ধতি, ইনভেসিভ পদ্ধতি, কোনো সার্জারি না, যা হাতে বা পায়ের রক্তনালী দিয়ে হার্টের যে রক্তনালীগুলো আছে সেগুলোকে পরীক্ষা করা হয়। তারপরে আমরা দেখি যে তার ব্লক আছে কিনা। ব্লকটা সাধারণত বলি যে 70% বা তার উপরে, ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে রক্তনালীর প্রকারভেদে। যদি সিগনিফিক্যান্ট ব্লক থাকে সেক্ষেত্রে তাকে আমরা বলি যে আপনি ওষুধ খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত চিকিৎসা যেটা আছে সেটা মেনে চলবেন। তার মধ্যে আমরা বলি যে তাকে এনজিওপ্লাস্টি করার জন্য, অনেকে বলে পিসিআই, বা আমরা রুগীকে বোঝানোর জন্য বলি যে আপনাকে রিং পরাইতে হবে। এটা একটা ইনভেসিভ প্রসিডিউর। সাধারণত এনজিওগ্রাম যখন করা হয় একই সময় করা যায় অথবা পরবর্তীতে করা যায়। একই সময় যদি আমরা করে থাকি সেক্ষেত্রে রুগীর কষ্ট কম হয় এবং সাশ্রয়ী হয় এবং রুগীর হসপিটাল স্টে কম হয়। পদ্ধতিটা হলো রক্তনালীর মাধ্যমে ক্যাথেটার দিয়ে হার্টে প্রবেশ করে ওইখানে ওয়্যার এবং বেলুন দিয়ে যে সংকুচিত জায়গাটা রক্তনালীতে থাকে সেটাকে প্রসারিত করা হয়। তারপর ওই প্রসারিত জায়গায় রিং বা স্ট্যান্ড প্রতিস্থাপন করা হয়। ফলে রক্তনালী যে জায়গাটা ব্লক বা চিকন হয়ে গিয়েছিল সেটা প্রসারিত হয়ে বা এক্সপ্যান্ডেড হয়ে রক্ত চলাচলটাকে স্বাভাবিক করে এবং হার্টের যে পেইন বা অ্যানজাইনা আছে সেটাকে ইমপ্রুভ করে। এখন যদি কেউ বলে যে না, আমি ব্লকের চিকিৎসা করব না, তাহলে কি হতে পারে? ব্লকের চিকিৎসা যদি না করে তার অ্যানজাইনা থাকবে, মানে বুকে ব্যথা হবে। অনেকে আছে কোনো লক্ষণ ছাড়াই কিন্তু হার্টের রোগ আরও বাড়তে পারে, বিশেষত ডায়াবেটিক্স রোগী বা বার্ধক্যজনিত যারা আছেন তাদেরকে হতে পারে। তার মানে লক্ষণ নাই, আপনার হার্টের ব্লক আছে, সেটা চিকিৎসা না করা আরও খারাপ। আপনি বুঝতেই পারবেন না কখন আপনি খারাপ হয়ে যাচ্ছে। আর যদি লক্ষণ থাকে চিকিৎসা না করে, তাহলে লক্ষণের মাত্রা ওষুধ খাওয়ার পরেও বাড়তে পারে। আচ্ছা, একটা হলো লক্ষণ হলো, তাহলে অন্য কোনো সমস্যা হবে কিনা? অন্য সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, যেটা মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। হার্ট ফেইলিউর হতে পারে, সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। এগুলা একটা কনসিকুয়েন্স, মানে এক একটা পর্যায়ক্রমে একই সময় হতে পারে। এই জন্য যখনই রক্তনালীতে ব্লক ধরা পড়বে আপনাকে ওষুধ নিয়মিত খেতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে, পাশাপাশি রক্তনালীর ব্লকটাকে রিমুভ করতে হবে। শুধু কি পিসিআই বা স্টেন্টিং করেই সমাধান? শুধু পিসিআই বা স্টেন্টিংই সমাধান না, এবং সব ক্ষেত্রেই পিসিআই বা রিং বা স্টেন্টিং করা যাবে না। কিছু কিছু রক্তনালী আছে যেটা মেইন রক্তনালী, লেফট মেইন ব্লক থাকলে আমরা বলি তাকে সিএবিজি বা বাইপাস গ্রাফট করতে। যদি মাল্টিভেসেল হয় তখন আমরা বলি যে বাইপাস গ্রাফট করতে বা সিএবিজি করতে, বুক কেটে অপারেশন করতে। অনেক সময় মাল্টিভেসেল পিসিআই করা হয়, মানে একের অধিক ভেসেলকে আমরা স্টেন্টিং দিয়েও ঠিক করতে পারি। তাহলে অপশন 2-3টা থাকতে পারে। একটা হলো স্টেন্টিং করা, বাইপাস সার্জারি করা, ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মতান্ত্রিক জীবনযাত্রা মেনে চলা। যদি এগুলা না মানি, লাইফস্টাইল চেঞ্জ না করি, তাহলে ব্লকের মাত্রা যদি কারো সিগনিফিক্যান্ট না হয়ে থাকে প্রাথমিক অবস্থায়, এটা আস্তে আস্তে বেড়ে মৃত্যুর ঝুঁকি, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াবে। শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।